ডোনাল্ড ট্রাম্প মসনদে বসতেই আমেরিকায় শুরু হয়েছে অনুপ্রবেশকারী হটাও অভিযান। শয়ে শয়ে বাইরের দেশের মানুষজনদের ধরে ধরে সামরিক বিমানে আমেরিকার বাইরে পাঠিয়ে দেওয়ার কাজে নেমেছে ট্রাম্প প্রশাসন। ইতিমধ্যেই বহু ভারতীয়দের সেদেশের থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করা হয়েছে। অবৈধ বাস আর নয়, আমেরিকার পর এবার ইংল্যান্ড থেকেও ভারতীয়দের ঘাড় ধাক্কা দিয়ে বের করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শুরু হচ্ছে। অভিবাসন আইন নিয়ে করা ব্রিটেনও ভারতীয় রেস্তোরাঁগুলিতে হানা দিয়ে অবৈধভাবে থাকা ভারতীয়দের বের করতে চলেছে ব্রিটেন। দ্বিতীয়বার ইউএসের প্রেসিডেন্টের কুর্সিতে বসে আমেরিকাকে শ্রেষ্ঠ করে তোলার অঙ্গীকার করছেন ট্রাম্প। সেই লক্ষ্যে একের পর এক পদক্ষেপ গ্রহণ করছেন তিনি। ব্রিটেন থেকে অবৈধ অভিবাসীদের শনাক্ত করে নিজেদের দেশে পাঠিয়েছেন ইউএসএ থেকে। এবার ট্রাম্পের পথ অনুসরণ করলেন লন্ডনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। ব্রিটেনে থাকা অবৈধ অভিবাসীদের খুঁজে বের করতে সক্রিয় হলো সরকার। অভিবাসন আইন অমান্য করে যারা দিনের পর দিন অবৈধভাবে ইউকেতে রয়েছেন তাদের শনাক্ত করে নিজের নিজের দেশে ফেরানোর কর্মকাণ্ড শুরু করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। সেই লক্ষ্যে ইতিমধ্যেই কাজ শুরু করেছেন তিনি। গত কয়েকদিন ধরেই ব্রিটেনে অবস্থিত একাধিক ভারতীয় রেস্তোরাঁ, গাড়ি পরিষ্কার করার দোকানে অভিযান চালাচ্ছেন প্রশাসনিক আধিকারিকরা। সাধারণত ওই সমস্ত জায়গাগুলোতেই অভিবাসী কর্মীদের নিয়োগ করা হয়। অবৈধ অভিবাসীদের ইউকে থেকে বিতাড়িত করার অভিযানে প্রশাসনিক আধিকারিকরা উত্তর ইংল্যান্ডের হাম্বারসাইড এলাকায় একটি ভারতীয় রেস্তোরাঁয় হানা দেয়। সেখান থেকে 7 জনকে অবৈধ অভিবাসী সন্দেহে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে 4 জনকে আটক করা হয়। ব্রিটেনের স্বরাষ্ট্র দপ্তরের এক্স হ্যান্ডেল থেকে অবৈধ অভিবাসীদের নিজেদের দেশে ফেরানোর যে কাজ, সেই কাজের একটি ভিডিও সদ্য শেয়ার করা হয়েছে। স্বরাষ্ট্র দপ্তরের তরফে জানানো হয়েছে 2024 সালের জুলাই মাস থেকে ইউকেতে প্রায় 19,000 মানুষকে নিজের দেশে পাঠানো হবে ইউকে থেকে। এমনটাই পরিষ্কারভাবে জানানো হচ্ছে ব্রিটেন প্রশাসনের তরফ থেকে। এবারে একটু আমেরিকার দিকে তাকাই। ডোনাল্ড ট্রাম্প তিনি ক্ষমতায় আসার পর আমেরিকায় শুরু হয়েছে অনুপ্রবেশকারী হটাও অভিযান। বাইরের দেশের শয়ে শয়ে মানুষকে ধরে ধরে যে সামরিক প্লেন রয়েছে সেই প্লেনে করে আমেরিকার বাইরে পাঠানো হচ্ছে। যেই দেশের নাগরিক তাদেরকে সেখানে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আমেরিকায় বাইরে পাঠিয়ে দেওয়ার কাজে নেমেছে ট্রাম্প প্রশাসন। ইউএসএ প্রেসিডেন্টের এই নীতির কোপ পড়েছে ভারতীয়দের উপরেও। আমেরিকা থেকে অবৈধ ভারতীয়দের ঘাড় ধাক্কা দিয়ে দেশে পাঠিয়েই ছেড়েছে ট্রাম্প। 104 জনকে ইতিমধ্যেই ভারতে পাঠানো হয়েছে আমেরিকার বায়ুসেনার বিশেষ প্লেন C-17 গ্লোব মাস্টারে করে। 104 জন ভারতীয়কে নিয়ে আসা হয়েছে। স্ক্রিনে এখন যে প্লেনটি আপনারা দেখছেন এটি আমেরিকার C-17 প্লেন। তার মধ্যে 30 জন পাঞ্জাবের, 33 জন হরিয়ানার এবং গুজরাতের, এছাড়া মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ 3 জন করে এবং 2 জন চণ্ডীগড়ের বাসিন্দা। এরা সকলেই বেআইনিভাবে আমেরিকায় প্রবেশ করেছিল বলে অভিযোগ। পাঞ্জাব সরকার জানিয়েছে ফিরে আসা ভারতীয়দের মধ্যে যারা সে রাজ্যের বাসিন্দা তাদের সব রকম সাহায্য করা হবে, তবে তার আগে সকলের নথিপত্র খতিয়ে দেখা হবে। তাদের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা রয়েছে কিনা তা দেখে পরবর্তী পদক্ষেপ করা হবে। শুধুমাত্র আমেরিকা বলে নয়, বিশ্বের যে কোনো প্রান্তে যদি কোনো ভারতীয় অবৈধভাবে বাস করেন আমরা তাদের ফিরিয়ে নেব। তবে আমাদের সঙ্গে সংশ্লিষ্টের নথিপত্র ভাগ করে নিতে হবে যাতে আমরা যাচাই করতে পারি যে তিনি সত্যি ভারতীয় কিনা। যদি তা হয় আমরা তাদের ভারতে ফিরিয়ে নিতে প্রয়োজনীয় পদক্ষেপ করব। দিল্লির অবস্থান আবারও একবার স্পষ্ট করে দিল বিদেশ মন্ত্রক। শুধু আমেরিকা নয়, বিশ্বের যে কোনো দেশের ক্ষেত্রেই অবৈধ ভারতীয় অভিবাসীদের নিয়ে একই অবস্থান নরেন্দ্র মোদী সরকারের। তবে এক্ষেত্রে শর্তও বুঝিয়ে দিয়েছে বিদেশ মন্ত্রক। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ বিষয়ে কি সাংবাদিকদের জানিয়েছিলেন শোনাবো তার বক্তব্য। India, we have made this clear earlier as well. We are against illegal immigration, especially because it is linked to several forms of organized crime. For Indians, not just in the United States but anywhere in the world, if they are Indian nationals and they are overstaying or they are in a particular country without proper documentation, we will take them back provided documents are shared with us so that we can verify their nationality, that they are indeed
Indians. If that happens to be the case, then we will take things forward. We'll facilitate the return to India. কিছুদিন আগেই ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে গিয়েছিলেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। আমেরিকায় ভারতীয় দূতাবাসে সাংবাদিক সম্মেলন করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সেখান থেকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, ভারত সবটাই খোলা মনে বিচার করবে। অবৈধভাবে কেউ কোনো দেশে গেলে তাদের ফিরিয়ে নেওয়া হবে। এস জয়শঙ্কর বিদেশমন্ত্রী, তিনি সেদিন কি বলেছিলেন সংবাদ মাধ্যমকে শোনাই। In terms of the reference you made, Yashwant, to the irregular migration, yes, we had a discussion on a range of issues, and one of the issues which came up was actually mobility of people. Now, we have a position on mobility which is a principal position, applies to all countries. As a government, we obviously are very much supportive of legal mobility, because we do believe in a global workplace. We want Indian talent and Indian skills to have the maximum opportunity at a global level. At the same time, we are also very firmly opposed to illegal mobility and illegal migration, because you also know that when something illegal happens, many other illegal activities get joined onto it. And it's not, this is not desirable, it's certainly not reputationally good. We have, with every country, and the US is no exception, we have always taken the view that if there are any of our citizens who are not here legally, if we are sure that they are our citizens, we have always been open to their legitimate return to India. So it's not a position unique to the United States. I do understand right now that there is a certain debate going on and a resulting sensitivity which is there. But we have been consistent, we have been very principled about it, and that remains our position, and I conveyed that very clearly to Secretary Rubio. At the same time, I also told him that, look, while we understand all of this, and I also accept that these are autonomous processes, it is in our mutual interest to facilitate legal and mutually beneficial mobility. So, as I said, if it takes 400 odd days waiting period to get a visa, I don't think the relationship is well served by this. So, I think he also noted that point. So let us see how we take that forward. But while I've seen some numbers, and I'm moving now to Lalit's question here, I've seen some numbers. I caution you about them, because লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।